আসসালামু আলাইকুম। আমি কিয়া রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকের ব্লগটা হচ্ছে একেবারে দুপুরের ব্লগ। দুপুরবেলা হেঁটে হেঁটে আমরা চলে যেতেছিলাম মার্কেটে। আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ছিল, সেগুলি আসলে কেনাকাটা করার উদ্দেশ্যে বের হয়েছিলাম। দেখা যাইতেছে জুলাই আর আগস্ট মাসে প্রচুর পরিমাণে সেল থাকে, আর এখন হচ্ছে কেনাকাটার সময় বলতে পারেন। আর আজকে ওইখানে আসলে দুপুরে লাঞ্চটাও করে নিব আমরা সবাই মিলে, তাই আসলে এই যে হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম। দেখা যাইতেছে অন্যান্য শহরের তুলনায় আমরা যে শহরে থাকি এই শহরটা অনেক ছোট। সবকিছুই একেবারে হাতের নাগালে, আসলে গাড়ির খুব একটা প্রয়োজন হয় না। হসপিটাল থেকে শুরু করে স্কুল কলেজ সবকিছুই একেবারে কাছাকাছি। যে শুরুতেই আসলে বললাম না যে হাতের নাগালে সবকিছুই আসলে পাওয়া যায়। এই রাস্তাগুলো আসলে সকালে বিকেলে হাঁটতে অনেক বেশি ভালো লাগে, একেবারে নিরিবিলি রাস্তা। শহরটা আসলে অনেক ছোট, তবে সবকিছুতে সাজানো গোছানো, এই জিনিসটা আসলে আমার অনেক বেশি ভালো লাগে। অনেকবারই আসলে মনে হয়েছে যে আসলে শহরটা চেঞ্জ করে অন্য কোনো শহরে চলে যায়, তবে এই যে সবকিছু কাছাকাছি থাকার যে সুবিধাটা, এটা আসলে দেখা গেছে অন্য অন্য কোনো বড় শহরে চলে গেলে পাওয়া সম্ভবই না। আর এদিকে হচ্ছে আমার সাহেব রোবটের গতিতে হেঁটে চলে আসছে একেবারে সবার আগে। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে আবার দেখলো যে আমরা অনেক পিছনে, আমাদের জন্য আবার দাঁড়ায় পড়ছে। যে মানুষ বলে না ছেলে আর মেয়ে নাকি সমান অধিকার, কিন্তু দেখেন অনেক ক্ষেত্রে কিন্তু ছেলেরা আসলে এগিয়ে আছে। সে হেঁটে হেঁটে দেখেন কোথায় চলে আসছে, আর আমরা হচ্ছে সেই পিছিয়ে আসলে পড়ে আছি। পথে দেখলাম কিসের একটা বাগান যেন, তো বাগানটা আসলে অনেক সুন্দর ছিল। বাগান দেখলে আসলে আমি একটু হলেও দাঁড়াই। তো আসলে দেখা গেছে বাগান আমার অনেক বেশি পছন্দ। তো পরিমাণে ঘুম আসতেছে, তারপর মনে হইতেছে যে এই ভিডিওটা আসলে এডিট করে আজকে এর মধ্যে আর স্পিড নেই শরীরে, আসলে যে কোনো কাজে দেখা গেছে এখন একটু অলসতা এসে পড়ছে। এখানে আসলে অনেকগুলা কাপড় চোপড় কিনা শেষ হয়েছে, তারপর আমার মেয়ে হচ্ছে কান্নাই করতেছে, তার নাকি এগুলো লাগবে না, অন্য কিছু লাগবে। ঠিক আবার আমার বড় মেয়ের জন্য জুতা কিনছি, তারও আসলে এখন নাকি জুতা লাগবে, কান্নাকাটি শুরু করে দিচ্ছি, কেন তাকে কিনে দিচ্ছি। আজকে আসলে বিশেষ করে বড় মেয়ের জন্য কেনাকাটা করার জন্য আসছি। দেখা যাইতেছে আমার তিন বাচ্চাকে আসলে আমি সমান তালে সবকিছু দেওয়ার চেষ্টা করি। এই মাসে আসলে বড় মেয়েকে কিনে দিছি, সামনের মাসে মেজে মেয়েকে, তারপরে মাসে ছোট মেয়েকে। আসলে এইভাবে আমি কেনাকাটা করি। সবকিছুরই আসলে দেখা গেছে এত পরিমাণে দাম থাকে, চাইলেও আসলে সব বাচ্চাদের একসাথে শপিং করা সম্ভব না। ঠিক আছে, আমার সাহেবের পকেট একদম খালি করে দিয়েছে বড় মেয়ে। লোকটার আসলে একদমই শান্তি নাই, প্রতি মাসেই দেখা গেছে তার মোটা অঙ্কের একটা টাকা চলে যায় শপিং এর পিছনে। মেয়ে পালা আসলে মোটেও সহজ না, একটা ছেলের তুলনায় মেয়েদের চাহিদা অনেক বেশি থাকে। আমি যদিও আসলে উচ্চ বিলাসী না, তবে আমার সন্তানরা কিন্তু ধীরে ধীরে উচ্চ বিলাসী হইতেছে। মানুষ যেহেতু আসলে আমরা আলাদা, তাই দেখা গেছে সবার পছন্দ আলাদা আলাদা। তারপরে দেখা গেছে আমার মেজো মেয়ে আর ছোট মেয়ের তুলনায় আমার বড় মেয়ে কিছুটা হলেও আমার মতো হয়েছে। আসলে ছোটবেলা থেকে প্রচুর ম্যাচিউর একটা বাচ্চা, সে আসলে সবসময় দেখা গেছে বাবার কথা চিন্তা করে। তার মানে এই না যে আমার মেজো মেয়ে আর ছোট মেয়ে প্রচুর টাকা খরচ করে, ব্যাপারটা তা না। আসলে ওদের বয়স যেহেতু কম, তারা আসলে এখনো বুঝে না। এই ছোট বয়সে আসলে টুকটাক বাবার টাকা নষ্ট করতে সবাই পছন্দ করে, আমরাও আসলে একসময় করছি। বাবার টাকার মতো আসলে আর টাকা হয় না দুনিয়াতে, বাবার টাকায় আসলে কোনো হিসাব থাকে না। বাচ্চাগুলো যখন ছোট ছিল তখন ছিল এক চিন্তা, আর এখন হচ্ছে বড় হইতেছে, এখন আবার আরেক চিন্তা। আর এদিকে আমার জন্য ছোট একটা গিফট ছিল, যাই হোক এটা পেতে আমি অনেক হ্যাপি হয়ে গেছি। নিজেই আসলে পছন্দ করে যদিও নিছি, আমি আসলে অল্পতে অনেক বেশি খুশি হয়ে যায়, আবার অল্পতেই অনেক বেশি কষ্ট পাওয়া যায়। এই তো এটা ছিল রাতের খাবার আমাদের, এই তো ছিল আমাদের আজকে সুন্দর একটা দিন, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।